শত্রুতা ভুলে আবারও একসঙ্গে খেলবেন সাকিব তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবার বিশাল সুখবর দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ভারত পাকিস্তান নানা দ্বন্দ্বের পর অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশ দলও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরেছে। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। তবে এখনও নিশ্চিত হয়নি এই টুর্নামেন্টের খেলা হবে কিনা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের। কিন্তু অবশেষে সুখবর দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে জনপ্রিয় দুই তারকা ক্রিকেটারকে। কিন্তু সাকিব তামিমের ব্যাপারে মূলত কি বলেছেন ফারুক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে তামিম আর সাকিব আল হাসান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে। ভারত সিরিজের পর থেকে তাকেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব তামিম বিবেচনায় আছেন। বিষয়টি ব্যাখ্যা করে ফারুক বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকেন আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার। তিনি আরও বলেন, আমি তো একটা কথা বলে দিলাম, যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেলেবেল। সাকিব নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও তিনি বোলিংয়ে নিষেধাজ্ঞা পড়েছেন। এই অলরাউন্ডার সর্বশেষ লঙ্কা টি10 টুর্নামেন্টে খেলেছেন। বোলিং করতে না পারলেও ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন তিনি। আর তামিম চলমান এনসিএল টি20তে খেলেছেন, ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর এমন পারফরমেন্সে আবার তার জাতীয় দলের দরজা খুলে দিতে পারে। সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছেন, সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়, এটা নতুন করে কিছু নয়। সর্বশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি, ও মানসিক অবস্থা ছিল না তাই যেতে পারিনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএলে খেলবে কি, আমি আসলে ওর অবস্থা বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে। বিসিবি সভাপতি আরও বলেন, মিউজিক ফেস্টে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ট্রফি ট্যুর হবে একটা। রাশিয়া কাপে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো স্কোয়াডের প্রত্যেককে আমরা 3 লাখ টাকা করে প্রাইজ মানি ঘোষণা করেছি। মেয়েদেরও রানিং বোনাস চালু করেছি। এটা নতুন জিনিস। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর অধিনায়কত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত এসেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর পার্টিসিপেশন মানি কমানোর। আগের বোর্ডের দেয়া সব প্রতিশ্রুতি রাখবেন ফারুক আহমেদের বর্তমান পরিচালনা পর্ষদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।